আয়াত ৭৬ فبدأ بأوعيتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه كذلك كدنا ليوسف ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم অনুবাদ অতঃপর তিনি তার সহোদরের মালপত্র তল্লাশির আগে তাদের মালপত্র তল্লাশি করতে লাগবেন। পরে তার সহোদরের মালপত্রের মধ্য হতে পাত্রটি বের করলেন। এভাবে আমরা ইউসুফের জন্য কৌশল করেছিলাম। রাজার আইনে তার ভাইকে আটক করা সঙ্গত হতো না, আল্লাহ ইচ্ছে না করলে। আমরা যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি, আর প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপর আছে সর্বজ্ঞানী। তাফসির ১ নম্বর, অর্থাৎ সরকারি তল্লাশিকারীরা প্রকৃত ষড়যন্ত্র ঢেকে রাখার জন্য প্রথমে অন্য ভাইদের আসবাবপত্র তল্লাশ করল। প্রথমেই বিনিয়ামিনের আসবাবপত্র খুলল না, যাতে তাদের সন্দেহ না হয়। ২ নম্বর, অর্থাৎ সবশেষে বিনিয়ামিনের আসবাবপত্র খোলা হলে তা থেকে শাহী পাত্রটি বের হয়ে এল। তখন ভাইদের অবস্থা দেখে কে লজ্জায় সবার মাথা হেঁট হয়ে গেল। তারা বিনিয়ামিনকে খারাপ কথা বলতে লাগল। ৩ নম্বর, অর্থাৎ এমনিভাবে আমি ইউসুফের খাতিরে কৌশল করেছি। এ সমগ্র ধারাবাহিক ঘটনাবলিতে আল্লাহর পক্ষ থেকে ইউসুফের সমর্থনে সরাসরি কোনটি কৌশল অবলম্বন করা হয়েছিল তা অবশ্যই এখানে ভেবে দেখার মতো বিষয়। কথা স্পষ্ট যে পেয়ালা রাখার কৌশলটি ইউসুফ নিজেই করেছিলেন। এটাও স্পষ্ট যে সরকারি কর্মচারীদের চুরির সন্দেহে কাফেলাকে আটকানোও একটি নিয়মমাফিক কাজ ছিল, যে এই ধরনের অবস্থায় সব সরকারি কর্মচারীই করে। তাহলে আল্লাহর সেই কৌশল কোনটি? উপরের আয়াতের মধ্যে অনুসন্ধান চালালে এছাড়া আর দ্বিতীয় কোনো জিনিসই এর ক্ষেত্র হিসেবে পাওয়া যেতে পারে না যে সরকারি কর্মচারীরা নিয়ম বিরোধীভাবে নিজেরাই সন্দেহপূর্ণ অপরাধীদের কাছে চুরির শাস্তি জিজ্ঞেস করল, এবং জবাবে তারাও এমন শাস্তির কথা বলল যে ইব্রাহিমী শরীয়তের দৃষ্টিতে চোরকে দেওয়া হতো। এর ফলে দুটি লাভ হল। প্রথমত, ইউসুফ ইব্রাহিমী শরীয়তকে কার্যকর করার সুযোগ পেলেন। দ্বিতীয়ত, তিনি নিজের ভাইকে হাজতে পাঠানোর পরিবর্তে নিজের কাছে রাখতে পারলেন। তিনি বাদশার আইন অনুযায়ী ভাইকে গ্রেফতার করতে পারতেন না, কেননা মিশরের আইনে চোরেরই শাস্তি ছিল না। কিন্তু তারা এখানে ইউসুফ ভ্রাতৃদের কাছ থেকেই ইয়াকুব আলাহিসাল্লামের শরীয়ত অনুযায়ী চোরের বিধান জেনে নিয়েছিল। এই বিধান দৃষ্টি বিনিয়ামিনকে আটক রাখা বৈধ হয়ে গেল। এমনিভাবে আল্লাহতালার ইচ্ছায় ইউসুফের মনোবাসটা পূর্ণ হল। ৪ নম্বর, অর্থাৎ আমি যাকে ইচ্ছে উচ্চ মর্যাদা উন্নীত করে দেই। যেমন এ ঘটনায় ইউসুফের মর্যাদা তার ভাইদের তুলনায় উচ্চ করে দেওয়া হয়েছে। প্রত্যেক জ্ঞানীর উপরই তদপেক্ষা অধিক জ্ঞানী বিদ্যমান রয়েছেন। উদ্দেশ্য হল এই যে আমরা জ্ঞান ও ইমানের দিক থেকে সৃষ্টজীবের মধ্যে একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দান করে থাকি। হাসান বসরি বলেন, একজন যত বড় জ্ঞানীই হোক তার তুলনায় আরও অধিক জ্ঞানী থাকে। মানবজাতির মধ্যে যদি কেউ এমন হয় যে তার চাইতে অধিক জ্ঞানী আর নেই, তবে এই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞান সবারই ঊর্ধ্বে। ইবনে কাসির প্রমুখ।